উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত এই তোমাদের যে ফাইনাল সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারের জন্য ভূগোলের যে মডেল প্রশ্নপত্র সেখানটা কেমন করা হয়েছে এবং সেখানে কতগুলো মডেল সেট রয়েছে, কি কি প্রশ্ন রয়েছে প্রত্যেকটা সেটে, সেইগুলোই জানানোর জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনা। তো আজকের উপস্থাপনায় তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত। আর আমি তোমাদের এই এসপি ম্যাম এই উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম। তো এটা তোমাদের মধ্যে অনেকেই চেয়েছিলে যে ভূগোল মডেল প্রশ্নপত্রের সেটে ঠিক কী কী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে একটা উপস্থাপনা নিয়ে চলে আসুন। তো তোমাদের সেই জারিজুরির কারণেই এই উপস্থাপনা, সুতরাং বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে নাও, বুঝে নাও, প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই নোট করো। দেখো, তোমাদের যে মডেল সেট বা মডেল প্রশ্নপত্রের বইটা প্রকাশ করা হয়েছে সেখানে মডেল সেট 3টে দেওয়া রয়েছে, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত হয়েছে। তোমরা বিদ্যাসাগর ভবনের বুকমার্ক থেকে পাবে এবং বিভিন্ন যে রিজিওনাল অফিস রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। এই সম্পর্কিত তথ্য এর আগেই আমি তোমাদের দিয়েছি। আর বই সংগ্রহ করতে গেলে তোমরা যারা চাইছো বই সংগ্রহ করতে, বিশেষ করে বিদ্যাসাগর ভবনেরটা আমি বলতে পারি, তোমাকে কিন্তু হাতে সময় নিয়ে বেরোতে হবে। মানে তুমি তো নিশ্চয়ই নিজে যাবে না, যদি গার্জিয়ান যায় বা কারোর হাতে যদি নিয়ে আসার ব্যবস্থা করো সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই লম্বা লাইন টেনে বইটা কালেক্ট করতে হবে। তাই হাতে সময় নিয়ে যেতে হবে, টাইম টেকিং ব্যাপার কিন্তু হচ্ছেই। শুধু যে তুমি অর্থের বিনিময়ে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এরকম একেবারেই নয়, দীর্ঘ লম্বা লাইন অতিক্রম করে তবেই বইটা পেতে পারবে। তো এবার দেখে নাও কি রয়েছে। ভূগোলের যে বইটা প্রকাশ করা হয়েছে সেটার গেট আপটা করা হয়েছে এই রকম, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো এই বইয়ে 3টে মডেল কোশ্চেন সেট রয়েছে। এবার তোমাদের ভূগোলের সিলেবাসে যে পার্ট এ, পার্ট বি, পার্ট সি ছিল, অর্থাৎ যেখানে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল, হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূগোল, এই 3টে পার্টকে মিলিয়ে নাম্বারের বেসিসে 3টে সেকশন করা হয়েছে। তাহলে নাম্বারের বেসিসে সেকশনটা কেমন? তোমাদের প্রশ্ন ফোর্থ সেমিস্টারে যেরকম হবে 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কস। তো সেক্ষেত্রে 2 মার্কসের কোশ্চেনগুলোকে করা হয়েছে সেকশন এ, 3 মার্কসের কোশ্চেনগুলোকে করা হয়েছে সেকশন বি এবং 5 মার্কসের কোশ্চেনগুলোকে করা হয়েছে সেকশন সি। এই সম্পর্কেও কিন্তু এই মডেল প্রশ্নপত্র সম্পর্কেও এর আগে একটা উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। সেখানে এই সেকশন এ, বি, সি আমি বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের। তোমরা যাতে আরো বুঝতে পারো পরিষ্কার করে, তার জন্য আজকে দেখো এরকম একটা আমি বোর্ড ওয়ার্ক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো জিওগ্রাফি ক্লাস 12 এর মডেল প্রশ্নপত্র যেটা ফোর্থ সেমিস্টারের জন্য, সেটা কি হচ্ছে সেট 1। সেট 1 এর প্রশ্নগুলো মূলত এখন বলে দেবো। সেখানে সেকশন এ তে কি থাকবে? 2 মার্কসের কোশ্চেন থাকবে। এই 2 মার্কসের কোশ্চেনের জন্য তাহলে কত? তোমার মোট 12টা প্রশ্ন দেওয়া থাকবে। 12টা প্রশ্নের মধ্যে তোমাকে করতে হবে 6টা, এই মিলিয়ে তাহলে সেখান থেকে 12 নম্বর। এইবার সেকশন বি, সেখানে থাকছে 3 মার্কসের কোশ্চেন। কটা দেওয়া থাকবে? 12টা প্রশ্ন দেওয়া থাকবে। 12টা প্রশ্নের মধ্যে তোমাকে করতে হবে 6টা, তাহলে সেই মিলিয়ে 18। তাহলে 18 আর 12 মিলিয়ে অলরেডি 30 হয়ে গেল। পড়ে থাকলো সেকশন সি। সেই সেকশন সিতে তোমাদের কি থাকছে? এটা হচ্ছে শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন, যেটা কিনা তোমাদের আসবে প্রাকৃতিক ভূগোল থেকে। তাহলে এখানে তোমাকে দেবে 2টো প্রশ্ন, করতে হবে 1টা। আশা করছি এটা বুঝে গেছো, এর আগেও আমি তোমাদের বলেছি, তো বুঝে যাওয়া উচিত। তো বাকি যে প্রশ্নগুলো তোমাদের বলবো সেট 1-এ ঠিক কি কি প্রশ্ন রয়েছে সেটাই যাওয়ার আগে বলি, তোমাদের কার কিরকম এই অনুভূতি মডেল কোশ্চেন সেট নিয়ে সেটা তোমরা জানাতে পারো কমেন্টে। কেউ কি কালেক্ট করতে পেরেছো ভূগোল বিষয়ের মডেল সেটটা? তাহলে সেটাও কিন্তু তুমি জানাতে পারো। এখন জেনে নাও প্রশ্নগুলো। দেখো, আমি তোমাদেরকে বলেছি কি, এই যে তোমাদের 12টা প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে 6টা, সেটা কি 3টে পার্ট মিলিয়ে। তাহলে 3টে পার্ট মিলিয়ে যে 12টা প্রশ্ন থাকবে তার মধ্যে 4টে করে, মানে 3টে পার্টে প্রাকৃতিক থেকে 4টে, মানবীয় ভূগোল থেকে 4টে আর ভারতের ভূগোল থেকে 4টে, এই মিলিয়ে 12টা প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে তোমাকে 6টা প্রশ্নের উত্তর করতে হবে। এবার কোন কোন প্রশ্ন সেগুলো এখন বলে দিচ্ছি, জেনে নাও, অবশ্যই নোট করো। প্রথম প্রশ্ন হচ্ছে স্পিড কিভাবে গঠিত হয়। পরের প্রশ্ন, কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুযায়ী বিএস ও বিডব্লিউ জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। আমি বলবো তোমরা এখান থেকে প্রত্যেকটা জলবায়ুর বৈশিষ্ট্য করে যাবে। এখানে যেমন 2টো উল্লেখ করে দিয়েছে, অন্যও উল্লেখ করতে পারে, তাই তুমি পুরো শ্রেণীবিভাগটাই দেখে রাখবে। তারই সঙ্গে পরের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে জায়র বলতে কি বোঝো। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য বলতে কি বোঝো। ব্যাস, এই 4টে প্রশ্ন যেগুলো প্রাকৃতিক ভূগোল থেকে থাকছে এবং এটা 1 নম্বর দাগে এই 4টে প্রশ্ন থাকছে এ বি সি ডি আকারে।
এবার 2 এর দাগে সেখানে কি হচ্ছে, মানবীয় ভূগোল থেকে আবার 4টে প্রশ্ন, সেই ABCD আকারে। এবার কি কি প্রশ্ন? জনস্বল্পতার 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, উন্নত দেশগুলিতে পরিব্রাজনের 2টি প্রভাব উল্লেখ করো। পরেরটা হচ্ছে মানব উন্নয়ন সূচক বা HDI বলতে কি বোঝো, মানে এটা সি এর দাগে। আর ডি এর দাগের প্রশ্ন হচ্ছে মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির 2টি গুরুত্ব উল্লেখ করো। ব্যাস, এই হয়ে গেল মানবীয় ভূগোলের 4টে প্রশ্ন। এরপরে ভারতের ভূগোল থেকে যে 4টে প্রশ্ন সেটা আসছে 3 এর দাগের ABCD আকারে। প্রশ্নগুলো শুনে নাও। ভারতে কাগজ শিল্পের প্রধান 2টি সমস্যা উল্লেখ করো। তারই সঙ্গে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মূল 2টি কারণ উল্লেখ করো। আর ডি এর দাগের প্রশ্ন হচ্ছে খনিজ পদার্থ উত্তোলন জঙ্গলমহলের ভূমিক্ষয়ে কিরূপ প্রভাব ফেলেছে। ব্যাস, এই 4টে প্রশ্ন রয়েছে। এই হয়ে গেল টোটাল 2 মার্কসের 12টা প্রশ্ন, 1, 2 এবং 3 এর দাগে। এরপরে সেকশন বি যেখানে থাকবে 3 মার্কসের কোশ্চেন, সেখানে আসছে 4 এর দাগ থেকে, সেখানেও 4 এর দাগের ABCD আকারে প্রশ্ন থাকছে। প্রশ্নগুলো এবার শুনে নাও। মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে চৌম্বক অসঙ্গতি লক্ষ্য করা যায় কেন? এটা এ এর দাগের কোশ্চেন। বি এর দাগের কোশ্চেন, একটা পার্থক্য আছে, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। সি এর দাগের প্রশ্নে বলা হচ্ছে পুনর্যৌবন লাভের ফলে ভূমিতে কিভাবে নদীমঞ্চ গঠিত হয় বা লাভ করে তা লেখো। আর ডি এর দাগের প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ব্যাস, এই হয়ে গেল 4 এর দাগের 4টে প্রশ্ন। এরপরে 5 এর দাগের 4টে প্রশ্ন থাকবে, সেটা কিরকম, কিসের উপরে? মানবীয় ভূগোলের উপরে। ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্যটি ব্যাখ্যা করো। এটা এর দাগের প্রশ্ন। বি এর দাগের প্রশ্ন হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। সি এর দাগের প্রশ্ন হচ্ছে অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের তাৎপর্য ব্যাখ্যা করো। আর ডি এর দাগের প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন কি, এর প্রধান উপাদানগুলি উল্লেখ করো। ব্যাস, এই হয়ে গেল। এরপরে ভারতের ভূগোল থেকে অর্থাৎ 6 এর দাগের যে 4টে প্রশ্ন ABCD দাগে থাকছে সেগুলো জেনে নাও। এর দাগের প্রশ্ন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা উল্লেখ করো। বি এর দাগের প্রশ্ন ভূমি ব্যবহার ও ভূমি আচ্ছাদনের মধ্যে যে কোনো 3টি পার্থক্য উল্লেখ করো। সি এর দাগের প্রশ্ন ডুয়ার্স অঞ্চলে বন্যপ্রাণ সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ডি এর দাগের প্রশ্ন কলকাতার বায়ু দূষণের প্রধান 3টি কারণ উল্লেখ করো। ব্যাস, এই হয়ে গেল 6 এর দাগের 4টে প্রশ্ন। মানে আমরা একদম 1 এর দাগ থেকে 6 এর দাগ পর্যন্ত 2 মার্কসের জন্য 12টা প্রশ্ন আর 3 মার্কসের জন্য 12টা প্রশ্ন পেয়ে গেলাম। এরপরে 7 এর দাগ রয়েছে, যেখানে কিনা যেটা সেকশন সি, শুধুমাত্র 5 নম্বর প্রশ্ন, 2টো প্রশ্ন থাকবে, করতে হবে একটা, আর সেটা শুধুমাত্র থাকবে কোথা থেকে? প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি থেকে। 2টি মহাদেশীয় পাতের সংঘর্ষ সীমানায় গঠিত ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। এটা হচ্ছে 7 এর এ দাগের প্রশ্ন। আর 7 এর বি দাগের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে মানে সেট 1 এর লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে জীব বৈচিত্র্য বিনাশের প্রধান 5টি কারণ উল্লেখ করো। ব্যাস, এই হলো তোমাদের সেট 1। এরপরেও রয়েছে সেট 2, সেট 3। তো সেই প্রশ্নগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্টে বেশি বেশি করে জানাও, তাহলে অতি অবশ্যই তোমাদের জন্য একটা নতুন উপস্থাপনার মধ্যে দিয়ে সেগুলো নিয়ে চলে আসবো। আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে।